আপনার মুখের ওই চ্যাটাং চ্যাটাং বুলি এখনো বন্ধ হয়নি। আপনি কথা বেঁচে খান, আর ও হাজার মানুষের জন্য কথা বলে, ফলে চ্যাটাং চ্যাটাং শব্দটা ঠিক হয়নি। ঠিকই ধরেছেন, ভালো, কনফিডেন্স ভালো, তবে এই কনফিডেন্সটা কোর্টে থাকবে তো? সেটা না হয় সময় বলবে। মা, এই তোমাদের একটা বিয়ে করছে কেন? তো অস্থির হচ্ছে কেন? সব কিছু দিতে চাই তো, বেশ, ঠিক আছে, না খতরনাক, কত খতরনাক। একটা জিনিস মাথায় রাখবে, সত্যের পক্ষে, ঠিক আছে? ঠিক আছে। এখন যাও, টেনশন করবো তোমরা। জিততে পারবো আমাদের, হ্যাঁ, আমাদের উপরে আরো জি পরিবার কি উল্টো করে আমাদের আরো চাপ দিয়ে গেল, জানিস তো? ধান্দাটা বুঝতে পেরেছি, আমাদের মনের জোর ভেঙে দেওয়ার জন্য এই সমস্ত সব কথা বলে গেল আর কি। তুই ভাবিস না, তুমি চিন্তা করিস না, ওরা জানে না তো আসলে আমরা কি জিনিস। আর আমার মুশকিলটা হচ্ছে কি বলতো, রাজবাবু সেটা এখনো ঢুকেনি। কবে বলে বুঝতে পারছি না, এই তো এদিকে কি করতে হবে না হবে সেটাও তো আমরা জানি। ফোন করি, আর এদিকে এরা তো মানে হাজারটা প্রশ্ন করে মাথা খাচ্ছে। বাবা বলছি টেনশন করো না, একটা আমি ইয়ে করি, হ্যাঁ? উজ্জ্বল কি আসেনি? আসবে না। ভিকি রিটার সাথে? কি অদ্ভুত, আমি আর উজ্জ্বল দুজন দুজনকে ভালোবেসেও এখনো এত কাছে আসতে পারলাম না। আর কিছু মানুষ শুধু অন্যের খারাপ করবে বলে কত তাড়াতাড়ি কাছে চলে আসে। দেখি, এক মিনিট আসছি। ও হাই, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! তুমি এখানে? ওহো, তুমি তো এখন আসবেই। তুমি তো আবার বিক্রমপুরের নেত্রী, রাইট? তা গ্রামে বসে যা করছিলে তা হঠাৎ এরকম একটা ভূত চাপলো কেন? মিনিস্টার হওয়ার ইচ্ছে আছে নাকি? তা এসব ইচ্ছে কিন্তু খুব রিস্কি। নেতা মন্ত্রী হতে গিয়ে আবার তোমার প্রাণটা যেন না যায়। যাবে না, যাবে না। এত সহজে ওর প্রাণ যাবে না, আমি তো আছি। বন্ধু বলেছিলে না তুমি আমার? হয়ে গেল বন্ধুত্ব। আমি যাই বলে থাকি না কেন, তুমি কি করে ভাবলে তোমার মতো একটা মেয়ে আমার বন্ধু হবে? কোন দিক থেকে তুমি আমার বন্ধু হওয়ার যোগ্য? সেই তোমার যোগ্য বন্ধু তুমি তো খুঁজেই নিয়েছ। ওই যে কথা বলে না, রতনে রতন চেনে, তুমি আর ভিকিও ঠিক তাই। বেশ মানিয়েছে দুজনকে, একদম মেড ফর ইচ আদার। রাশি,
पहली बार रीटा, इसकी मुंह मत लगो। लेट्स गो। হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন বলুন, শুনছি। হ্যাঁ রাজবাবু, আমি আর রাশি তো কোর্টে পৌঁছে গেছি। আপনি কখন ঢুকছেন? এই তো জাস্ট বেরোচ্ছি আমি। ও আচ্ছা আচ্ছা। রাজবাবু, আসলে আমার একটু করে কিরম যেন একটু ভয় ভয় করছে আর কি। কেন, কোর্টে প্রথমবার এলেন নাকি? না, কোর্টে এর আগে এসেছি, মানে নিজে কেস খেয়ে এসেছি। আর এবার তো আসলে কেস দিতে, তাই কেমন যেন মানে ভাবছি আর কি, এটা যে সব কিছু ঠিকঠাক হবে তো। চিন্তা করার কিচ্ছু নেই প্রমথেশ বাবু, নিশ্চিন্তে থাকুন, আমাদের লয়ার ওখানেই আছেন, একদম টেনশন করবেন না, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। আচ্ছা ঠিক আছে। রাস্তা, তুমি কোথাও বেরোচ্ছ? কেন, কোনো দরকার আছে? না, জাস্ট এই ফাইলগুলো একটু সাইন করানো ছিল। একটা কাজ করো, এটা টেবিলে রেখে দাও, আমি পরে এসে সাইন করবো। আজ কোর্টে রাশি ভার্সেস অপোলো রায় কেসটা উঠছে, সুতরাং আই মিন মাচ হারি। ওকে, একদম টাইম নেই। কথা হয়েছে, ওই বেরোচ্ছে এক্ষুনি, আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমি বললাম যে আমরা তো পৌঁছে গেছি, আপনি কখন ঢুকছেন? প্রচণ্ড টেনশন হচ্ছে। বললেন যে না, টেনশনের কোনো কারণে এক্ষুনি ঢুকে যাচ্ছে আর কি। কি আশ্চর্য না, সামান্য ধন সম্পত্তি টাকা পয়সার জন্য মানুষ কত নিচে নামতে পারে। সত্যি সত্যি একদম ঠিক। ভালোবাসার সম্পর্ক এসবের থেকে লোভ বেশি হয়ে গেলে যা হয় আর কি। তা না হলে নিজের ছেলের সংসারকেও এভাবে ভাঙতে পারে, আপনিই বলুন। আচ্ছা তুমি বলো দাদা, তুমি বলো রাশি কি পর রাশি আমাদের? এই মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস শোন, আমার মনে হয় দেখ, এই আমাদের না টাকা পয়সা নেই, জমি জমা নেই, মানে যা ছিল সব বাবার আমলেই তো শেষ হয়ে গেছে। এটা আচ্ছা বর্দা, যা গেছে তা গেছে, তাই নিয়ে এখন আর কথা বলে ভেবে কি লাভ আছে, আপনি বলুন তো। না না, তা না মেজো বৌমা, আমি 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 সেটা বলছি না। আমি বলছি যে এটা কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে জানো। দেখো, আমাদের ধন সম্পত্তি কিছু নেই, কিন্তু আমরা তিনটি ভাই একসঙ্গে এই এক ছাদের তলায় তো থাকতে পারছি, এটা বা কম কিসের বলো? ঠিক বলেছো, একদম ঠিক কথা বলেছো। দেখো, যে সমস্ত জিনিসপত্রের জন্য কাছের মানুষজনের থেকে দূরে সরে যেতে হয়, সেসব জিনিসের দরকার নেই আমাদের। সেই সর্বনেশের সম্পত্তির কোনো প্রয়োজন নেই দাদা আমাদের। আমাদের অনেক অভাব আছে, কিন্তু তার চেয়ে বেশি আছে সুখ, তার চেয়ে বেশি আছে শান্তি। হ্যাঁ দাদা, বাহ, একদম একদম আমার ভাইয়ের মতনই কথা হয়েছে, আমার যোগ্য ভাই। আমরা এখানে যতই সম্পত্তি আর সম্পর্ক নিয়ে আলোচনা করি না কেন, আসলে চিন্তাটা কিন্তু হচ্ছে রাশিকে নিয়ে। রাশির কপালে যে কি আছে কে জানে বাবা। সত্যি এটা ভালো ভালো বাড়ি ফিরে আসলে বাঁচি। ছোটকা, বলছি বাবাকে একটা ফোন করে জানিয়ে দাও না আমরা পৌঁছে গেছি। ওই যে কে আবার ফোন করে? এই দাঁড়া, আমি দেখছি। তুমি দেখো দেখো। হ্যাঁ, কে? হ্যাঁ বড়দা, আমরা পৌঁছে গেছি, আমি আর রাশি কোর্টে পৌঁছে গেছি, চিন্তা করো না। যাক বাবা। এই শোন ভাই, যা করবি একটু বুঝে শুনে করিস কিন্তু, হ্যাঁ? আর হ্যাঁ, রাশিকে একটু সামনে রাখিস। হ্যাঁ হ্যাঁ, ও তো আমার কাছেই আছে, সামনে কথা বলবে নাকি? দে দে। এই গোপাল। হ্যালো বাবা, তোমরা সবাই মিলে নিশ্চয়ই খুব টেনশন করছো। চিন্তা করবো না। আরে মা, তুই যেখানে গেছিস সেটা তো আর বিক্রমপুর নয়, তাই না? তো কি হয়েছে, সত্যের জয় তো সবখানে। হ্যাঁ তা হয়, কিন্তু কি জানিস, টাকার জোরে যারা সত্যকে মিথ্যা বলে প্রমাণ করতে পারে তাদের বড্ড ভয় করে রে মা। আচ্ছা বাবা, আমরা ভয় পেলে তো ওদের সুবিধা হবে, আর আমরা ভয় পেতে যাবো কেন শুনি? তুমি তো আমায়
শিখিয়েছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। তুমি দেখো বাবা, তোমার রাশি কিছুতেই হারবে না। জানি। দাঁড়াও, কিরে রাজবাবু বললেন যে চলে আসবেন, আমি এক্ষুনি আসছি বই, এ তো কোনো পাত্তাই নেই। সেটাই বুঝতে পারছি না এত দেরি হওয়ার কারণটা কি। আমাদের লড়বে তো, আমাদের বই কেসটা হবে কেউ, আমাদের মুক্তিটা কেউ, সে তো বুঝতে পারছি না। কি লাগছে আসছে আসছে, তোমরা একটু শান্ত হও। এই যশের বিষয় গেছেন, এবার কি বলবে? বিলট বিক্রমপুর গ্রামে চাষের জমিতে মদের কারখানা করা নিয়ে ওখানকার মানুষের সাথে মিসেস অপলা রায়ের রয় অ্যান্ড রয় কোম্পানির সঙ্গে একটা দীর্ঘ বিবাদ চলে আসছিল। কিছুদিন আগে এক জনস্বার্থ মামলার রায়ে মহামান্য আদালত সেই কারখানা স্টে অর্ডার দেন। এখন গ্রামের মানুষের প্রতিনিধি হয়ে রাশি মুখার্জি এই সমস্যা বরাবরের মতো মেটানো আর্জি নিয়ে মিসেস অপলা রায়ের অন্যায়ের বিরুদ্ধে আরেকটা মামলা দায়ের করেছেন। মিসেস অপলা রায়ের হয়ে এই কেস প্রসিড করবেন অ্যাডভোকেট জয়দেব ভাদুরী। কিরে এখনো তো এলো না, কি করবো বুঝতে পারছি না। কি ব্যাপার রাশি দেবী, আপনাদের লয়ারকে এখনো দেখছি না? কেসটা কি আপনি একাই লড়বেন নাকি? অলরাইট, প্রসিডিংস মে স্টার্ট। মিলন, যিনি কেস করেছেন তার হয়ে প্রফিট করার জন্য আমার কোনো লার্নেড ফ্রেন্ড এখনো এসে পৌঁছননি। তাই আপনি যদি অনুমতি করেন আমি... সরি মিলন, এক্সট্রিমলি সরি। দেরি করে এসে সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি প্লিজ টেক ইউর সিট। Mr. Bhaduri, you may proceed. থ্যাংক ইউ মিলন। মিলন, এই ঘটনার সূত্রপাত আজ থেকে বেশ কয়েক বছর আগে। আমার ক্লায়েন্ট মিসেস অপলা রায়ের বেশ কিছু জমি বিক্রমপুরে এমনি পড়েছিল। সেই জমিগুলোতে সেইখানকার গরিব চাষিরা এতদিন ধরে মনের সুখে চাষাবাদ করে গেছে। কিন্তু যখন মিসেস রায় ডিসাইড করলেন যে ওই জমিগুলোতে তিনি নিজের জন্য কিছু একটা করবেন, একটা কারখানা বানাবেন, তখনই গ্রামের সমস্ত গ্রামবাসী তার এগেনস্টে চলে গেল। তারা এটা ভুলে গেছিল যে ওই জমিতে তাদের কোনো আইনত অধিকার নেই। ওই জমিটা সম্পূর্ণত মিসেস অপলা রায়। সত্যি মিলন, মানুষ কত অদ্ভুত, তাই না? যে মানুষটা দয়ায় এতদিন তারা সার্ভাইভ করেছে, আজ হঠাৎ তাকেই তারা চিরজীবনের মতো সরিয়ে দিয়ে নিজেদের সমস্যা মেটাতে চাইছে। ইয়েস মিলন, মিসেস অপলা রায়ের ওপর লাইভ থ্রেট ছিল। আমরা প্রত্যেকটা নিউজ চ্যানেলে তার লাইভ কভারেজ দেখেছি। আমরা জানি মিসেস অপলা রায়ের ওপর কি ঘটেছিল। আমরা জানি মিসেস অপলা রায়ের ওপর কি ঘটেছিল।
কাকে প্রাণে মারতে চেয়েছিল তারা? না যে কিনা নিজের জমি কারখানা বানানোর জন্য গরিব মানুষদের কাছে আবার টাকা দিয়ে কিনেছিল। তিনি সবাইকে কথা দিয়েছিলেন ওই কারখানায় প্রত্যেকের কাজ হবে। তিনি এও বলেছিলেন বিক্রমপুরের চেহারা তিনি পাল্টে দেবেন। মিলন, ভাবতে খুব খারাপ লাগছে। উনি বারবার চেষ্টা করেছেন সবার মন রাখার, কাউকে বঞ্চিত করেন। উনি প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন, দফায় দফায় আলোচনা করেছেন। তারপর উনি কারখানা উদ্বোধনের দিন ঠিক করেন। এত সত্য, এসব সত্য, এত কিছু করার পরও কেন কারখানা উদ্বোধনের দিন এত বড় একটা দাঙ্গা হলো, সেটাই আমার প্রশ্ন। কে এসব করেছে? কে মদত দিয়েছে? কে তাকে প্রাণে মারতে চেয়েছিল? কার উদ্দেশ্য সিদ্ধি হতো? কে গ্রামের ওই গরিব মানুষগুলোর ব্রেন ওয়াশ করেছিল? কার হাত রয়েছে এর পেছনে? মেলন, আপনি কি কাউকে মানে বিশেষ কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন বুঝতে পারবেন? অবজেকশন। আরে তুই বারণ করলি কেন? তখন থেকে লোকটা ডাহা মিথ্যে কথা বলে যাচ্ছে, বলতে দে। ওটা ওনার কাজ নয় ছোটদা। অর্ডার অর্ডার। মিলর্ড, আমি রাশি মুখার্জি। আমার গ্রাম বিক্রমপুরের সমস্ত মানুষের প্রতিনিধি হয়ে আজ আমি এখানে এসেছি। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমার কেসটা আমি নিজে ডিফেন্ড করতে চাই।